নমস্কার। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিডিপি, এইটা নিয়ে আমরা কিন্তু প্রতি বছর শুনতে পাই, প্রতি ফিসকাল ইয়ারের এন্ডে বা প্রতি কোয়ার্টারের এন্ডে যে ইন্ডিয়ার জিডিপির প্রজেকশন ছিল এই হলো এই, এবং এইটা আমরা সবসময় ধরে নিই যে এটাই হচ্ছে কোনো কান্ট্রি বা কোনো রাজ্যের ইকোনমিক গ্রোথের ইন্ডিকেটর বা ডেভেলপমেন্টের ইন্ডিকেটর। অনেকটা অংশে এটা কিন্তু সত্যি, এবং গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আমাদের কত হচ্ছে সেটাই কিন্তু ইন্ডিকেট করছে কোনো একটা কান্ট্রি বা কোনো একটা রাজ্য কতটা গ্রো করছে। তো আজকে আমি এইটা নিয়ে একটু এক্সপ্লেন করব। আমাদের সকলের মধ্যে একটা প্রশ্ন থেকে থাকে যে তাহলে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি এটা অ্যাকচুয়ালি কি। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো একটা কান্ট্রির জিডিপি বলতে আমরা যেটা বোঝাই, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অফ এ কান্ট্রি বলতে যেটা আমরা বোঝাই, সেই কান্ট্রির সমস্ত গুডস এবং সার্ভিসের টোটাল ইনক্রিমেন্ট। এবং এই ইনক্রিমেন্টটা হচ্ছে ভ্যালু ওয়াইজ ইনক্রিমেন্ট, অর্থাৎ ওই কান্ট্রিতে টোটাল কত গুডস বিক্রি হলো এবং কত সার্ভিস এক্সিকিউট হলো, এই টোটালটার যে ভ্যালু সেটার কতটা গ্রোথ হলো, সেটাই হচ্ছে আমাদের জিডিপি গ্রোথ। আরো ইলাবোরেটলি যদি বলতে হয়, গুডস মানে কি, কোনো একটা কান্ট্রিতে গুডস কি কি হতে পারে। আমরা খাদ্যদ্রব্য কিনি, আমরা আমাদের জীবন ধারণের জন্য বিভিন্ন কনজিউমার প্রোডাক্ট কিনে থাকি, আমরা টিভি কিনে থাকি, গাড়ি কিনে থাকি, ফ্রিজ কিনে থাকি, আমরা পড়াশোনার জিনিসপত্র কিনে থাকি, বইপত্র কিনে থাকি। এইগুলো সবই হচ্ছে কনজিউমার প্রোডাক্ট। আমরা সার্ভিস কি কি নিয়ে থাকি, আমরা সার্ভিস একটা মেডিকেল সার্ভিস নিয়ে থাকি, আমরা হসপিটালে ভর্তি হই, চিকিৎসা নিই। আমরা ব্যাংকিং সার্ভিস নিয়ে থাকি, আমরা সফটওয়্যার সার্ভিস নিয়ে থাকি, বিভিন্ন সার্ভিস নিয়ে থাকি। ইনফ্যাক্ট আমরা সেলুনে গিয়ে যে চুল কাটি, হেয়ার কাট নিই, সেটাও এক ধরনের সার্ভিস। তো এই সার্ভিস নেওয়ার বদলে আমরা যেটা পে করছি, তো টোটাল একটা সার্ভিসেরও একটা ভ্যালু অ্যাড হচ্ছে একটা কান্ট্রিতে। টোটাল গুডস বিক্রি করে একটা ভ্যালু অ্যাড হচ্ছে, এবং টোটাল সার্ভিস নিয়েও একটা কিন্তু ভ্যালু অ্যাড হচ্ছে। তো টোটাল গুডস এবং সার্ভিসের যে টোটাল ভ্যালু, সেটার ইনক্রিমেন্টটাই হচ্ছে আমাদের জিডিপি গ্রোথ। 2025 সালে তো ইন্ডিয়ায় টোটাল গুডস বিক্রি করে যে ভ্যালুটা ইন্ডিয়া অ্যাড করেছে, এবং টোটাল যে সার্ভিসটা এক্সিকিউট করে টোটাল যে ভ্যালু অ্যাড হয়েছে, 2026-এ টোটাল গুডস সোল্ড এবং সার্ভিস এক্সিকিউট করে যেটা ভ্যালু অ্যাড হয়েছে, এই দুটোর ডিফারেন্সই হচ্ছে 2025 এবং 26-এর মধ্যে জিডিপি গ্রোথ। এবং ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী যদি ধরি, তাহলে FY25-এ টোটাল যে গুডস এবং সার্ভিস এক্সিকিউট হয়েছে এবং FY26-এ যেটা হয়েছে, দুটোর মধ্যে ডিফারেন্সই হচ্ছে আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি। এবার দেখুন, এই জিডিপিটাকে আমরা ফর্মুলেট করতে পারি। আমরা ফর্মুলেট যদি করি তাহলে এইভাবে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইকুয়াল টু হচ্ছে সি প্লাস জি প্লাস আই প্লাস এক্স মাইনাস এম। এইটাই হচ্ছে বেসিক ফর্মুলা অফ জিডিপি। এবার সিটা কি, সিটা হচ্ছে কনজামশন। কনজামশন কনজামশন এই যে আমি বললাম যে গুডস এবং সার্ভিস যেটা টোটাল সোল্ড, এইটা তো কনজিউম হচ্ছে, গুডস কনজিউম হচ্ছে। আমরা গিয়ে খাবার দাবার কিনছি, চাল কিনছি, ডাল কিনছি, আমরা রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছি, আমরা কোনো প্রোডাক্ট কিনছি আমাদের ডেলি লাইফের জন্য, টিভি কিনছি, ফ্রিজ কিনছি, গাড়ি কিনছি, এইগুলো সবই হচ্ছে টোটাল যে গুডস সোল্ড হচ্ছে, এটা তো আমরা কনজিউম করছি। তো দেশের জনতা যেটা কনজিউম করছে, এইটা হচ্ছে টোটাল কনজামশন, এবং এইটাই কিন্তু মেন জিডিপির কন্ট্রিবিউটার। টোটাল কনজামশন যত বাড়বে, জিডিপি কিন্তু তত বাড়বে। ইন্ডিয়ার জিডিপি গ্রোথ এত বেশি কেন? কারণ ইন্ডিয়ার পপুলেশন বেশি বলে। ইন্ডিয়ার 150 কোটি পপুলেশন, টোটাল 150 কোটি জনতা টোটাল যা কনজিউম করছে, সেটা কিন্তু ইন্ডিয়ার জিডিপিকে অনেক বেশি কন্ট্রিবিউট করে যাচ্ছে। সার্ভিস সার্ভিস আমি আগেই বললাম যে হসপিটালে ভর্তি হলাম, সেটা সার্ভিস নিলাম। চুল কাটতে গেলাম, সেটাও একটা সার্ভিস হয়ে গেল। আমরা আইটি সার্ভিস নিলাম, সফটওয়্যার সার্ভিস নিলাম, টেলিফোনের সার্ভিস নিচ্ছি, এগুলো ইলেকট্রিসিটি সার্ভিস নিচ্ছি, এইগুলো সব হচ্ছে আমাদের সার্ভিস। ঠিক আছে, আমাদের বাড়িতে এসে একজন ইলেকট্রিশিয়ান
আমাদের বাড়িতে কোনো একটা জিনিস রিপেয়ার করে গেল, ওয়াশিং মেশিন রিপেয়ার করে গেল, টিভি রিপেয়ার করে গেল, এগুলো হচ্ছে সার্ভিস। তো এটার বদলে আমরা তাকে পে করলাম, তো সুতরাং কিন্তু জিডিপিতে কন্ট্রিবিউট করলো। তো গুডস এবং সার্ভিস এটা কিন্তু আমরা কনজামশন করছি, এটা আমাদের ডেইলি লাইফের কনজামশনের জন্য এটা খরচা হচ্ছে। তো এইটা টোটাল কন্ট্রিবিউট করবে এই ফ্যাক্টরটাকে, এই সিটাকে, কনজামশন। তো এটা কি করছে, ডাইরেক্টলি জিডিপি কে গ্রো করতে সহযোগিতা করছে। জি ফর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কি, সরকার কি কি খরচা করছে গুডস এবং সার্ভিসের জন্য। সরকার গুডস, সরকার সবসময় ব্রিজ বানাচ্ছে, সরকার রোডস বানাচ্ছে, এগুলো হচ্ছে গুডস, এগুলো বানাচ্ছে সরকার, এগুলোতে খরচা করছে। তো এইগুলো কি হচ্ছে, একটা যদি রাস্তা বানানো হয় সেটা তো সেই রাস্তা দিয়ে আরো বেশি পরিমাণে লোকজন যাতায়াত করবে, আরো বেশি পরিমাণে গাড়িতে যাতায়াত করবে, গাড়ি কিনবে, তাহলে গাড়ির খরচা কেনার দরুন একটা জিডিপিতে অ্যাড হবে, গুডস সোল্ড হবে। তো তারপরে হচ্ছে আহ, একটা জায়গা থেকে অন্য জায়গা পণ্য রপ্তানি হবে, গুডস গিয়ে রপ্তানি করবে, সার্ভিসও রপ্তানি করতে পারে। একটা ডাক্তার এক জায়গা থেকে গিয়ে অন্য জায়গায় রুগী দেখতে পারে। তো একজন ব্যাংক কর্মী একটা জায়গায় বাস করে অন্য জায়গায় গিয়ে তার সার্ভিস দিতে পারে। তো রাস্তা তৈরির মাধ্যমে কিন্তু গভর্নমেন্ট এইগুলোকে আরো বেশি বেশি পরিমাণে এনকারেজ করছে, এবং এইগুলোকে ভবিষ্যতে এইগুলো বৃদ্ধি পাবে। তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সেই সব জিনিসে যদি হয় যেটা ভবিষ্যতে গুডস এবং সার্ভিসের সেলটাকে বাড়াতে পারে এবং গুডস এবং সার্ভিসের ভ্যালুটাকে বাড়াতে পারে, সেইগুলো এইখানে জিডিপি কে কন্ট্রিবিউট করবে। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার আর কি কি হতে পারে, গভর্নমেন্ট ইয়ে করতে পারে, রাস্তা বানাতে পারে, গভর্নমেন্ট ব্রিজ বানাতে পারে, বিল্ডিং বানাতে পারে। সার্ভিস কি কি দিতে পারে, একটা হসপিটাল বানানো, হসপিটালটাকে রান করলো, অনেক সময় যে সরকারি হসপিটাল যেগুলো চলছে, সরকার খরচা করে সেগুলো চালাচ্ছে, তো সেইগুলো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অন সার্ভিস হচ্ছে। গভর্নমেন্ট সফটওয়্যারেও ইনভেস্ট করতে পারে। আমাদের যে জিএসটি রিটার্ন করি বা হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন করি, সেটার যে সফটওয়্যার, সেটার গভর্নমেন্ট এক্সপেন্সে সেই সফটওয়্যার ডেভেলপড হয়েছে। তো সফটওয়্যারে গভর্নমেন্ট ইনভেস্ট করতে পারে, গভর্নমেন্ট এক্সপেন্সেস করতে পারে, এবং সেটা সার্ভিস এক্সপেন্সেস করছে। মিলিটারি এক্সপেন্ডিচার, মিলিটারি গভর্নমেন্ট আর্মিতে বা নেভিতে বা এয়ারফোর্সে যেসব এক্সপেন্ডিচার গুলো করছে, এগুলো কিন্তু আমাদের জিডিপি কে কন্ট্রিবিউট করছে। তো এইগুলো হচ্ছে সবই হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। এবার আপনারা বলবেন গভর্নমেন্ট আর কি করতে পারে। গভর্নমেন্ট চালিত যেসব স্কুল বা ব্যাংক বা ধরুন সরকারি কর্মী, তাদেরকে যে স্যালারি দিচ্ছে সেটাও কিন্তু গভর্নমেন্টের এক্সপেন্সেস এর মধ্যে পড়ছে, সব কিন্তু এই জিতে কন্ট্রিবিউট করছে। তো সুতরাং এইগুলো যত এক্সপেন্সেস বাড়বে, দেশের বা রাজ্যের জিডিপি বাড়বে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, গভর্নমেন্ট হয়তো কোনো এড দিল, অর্থাৎ সোশ্যাল সিকিউরিটি কিছু প্রোভাইড করলো, কোনো ভাতা দিল, এইটা কি ডাইরেক্ট জিডিপিতে অ্যাড করবে? না, এটা জিডিপিতে অ্যাড করবে না। কারণ কোনো কিছু দান করলে পরে, আপনি ধরুন কাউকে কিছু দান করে দিলেন, কোনো কিছুর বিনিময়ে নয়, সেটা কিন্তু জিডিপিতে কন্ট্রিবিউট করবে না। কিন্তু যদি আপনি সেই দানটা করছেন কোনো কিছু সার্ভিস বা প্রোডাক্টের বিনিময়ে, সেইটা কিন্তু আপনার জিডিপিতে অ্যাড হবে। যেমন গভর্নমেন্ট কাউকে স্যালারি দিল, স্যালারিটা কি বিনা পয়সায় দিল তা তো নয়, তার থেকে কিছু সার্ভিস করিয়ে নিল বা তার থেকে কিছু গুডস এক্সিকিউট করিয়ে নিল, গুডস গভর্নমেন্ট কিনলো। কোনো সরকারি কর্মচারীকে টাকা দিল, কোনো ডাক্তারকে টাকা দিল, ডাক্তার যেটা গভর্নমেন্ট হসপিটালের যে ডাক্তার তাকে স্যালারি দিল, বা হচ্ছে ওই যে সফটওয়্যার সার্ভিস নিল, আমি বললাম ইনকাম ট্যাক্স বা জিএসটির জন্য যে সফটওয়্যার ডেভেলপ করেছে তাকে গভর্নমেন্ট যে পয়সাটা দিল, মিলিটারি সার্ভিসের জন্য মিলিটারি যে পার্সোনাল আছে তাদেরকে স্যালারি দিল, মিলিটারি ইকুইপমেন্ট কিনলো, সেই দরুন খরচা করলো। তো এইগুলো সব কিন্তু গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের জন্য যে জিডিপিতে অ্যাড হবে। কিন্তু গভর্নমেন্ট যদি কাউকে বিনা পয়সা বিনা পরিশ্রমে বা কোনো কিছুর বিনিময় ছাড়া যদি দেয়, সেটা কিন্তু জিডিপিতে কন্ট্রিবিউট করবে না, সেটা ইনডাইরেক্টলি কন্ট্রিবিউট করবে। কারণ যখন কাউকে কোনো কিছু সোশ্যাল সিকিউরিটি বাবদ দিচ্ছে বা ভাতা বাবদ দিচ্ছে, সেই টাকাটা নিয়ে সে কিন্তু কনজামশন করতে পারে, সে কিন্তু অন্য প্রোডাক্ট কিনতে পারে বা অন্য সার্ভিস সার্ভিস নিতে পারে। সার্ভিসে হয়তো খরচা করলো, সে হয়তো সেই টাকাটা নিয়ে কোনো দোকানে গিয়ে কোনো শাড়ি কিনলো বা একটা টিভি কিনলো, বা হয়তো কোনো সার্ভিস নিলো, হসপিটালে গিয়ে তার চিকিৎসা খরচা মেটালো। তো সেটা করতে গেলে পরে তার কনজামশনে সেটা অ্যাড হবে। অর্থাৎ গভর্নমেন্ট যখন কোনো কিছু এড দিচ্ছে,
সেটা ডাইরেক্টলি গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের মধ্যে আসছে না, কিন্তু সেটা কনজামশনের মধ্যে গিয়ে জিডিপিকে গ্রো করাতে সহযোগিতা করছে। এছাড়া 3 নাম্বার হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের মধ্যে এখানে আছে প্রাইভেট ইনভেস্টমেন্ট, অর্থাৎ কোনো কোম্পানি যদি তার কোনো কিছুতে ইনভেস্ট করে, যদি ভবিষ্যতে সেইটা মোর অ্যান্ড মোর গুডস এবং সার্ভিস আরো জেনারেট করতে পারে, তাহলে সেই ইনভেস্টমেন্টটা কিন্তু এই ইনভেস্টমেন্টের মধ্যে আসছে। অর্থাৎ কোম্পানি তার প্রোডাকশন বাড়ানোর জন্য কোনো একটা নতুন মেশিনারিজ কিনলো, কোনো বিল্ডিং বানালো, কোনো ফ্যাক্টরি বানালো, বা হচ্ছে কোনো সফটওয়্যারে ইনভেস্ট করলো, কোনো সফটওয়্যার নতুন করে সফটওয়্যার বানালো যেটা কোম্পানির গুডস এবং সার্ভিস আরো বেশি পরিমাণে বৃদ্ধি করবে, তো সেইগুলো কিন্তু এই ইনভেস্টমেন্টের মধ্যে পড়ছে এবং সেই ইনভেস্টমেন্টে এক্সপেন্ডিচার জিডিপিতে অ্যাড হবে। এইবার আসি একটা ইম্পর্টেন্ট জিনিসে, সেটা হচ্ছে X-M, অর্থাৎ টোটাল যে এক্সপোর্ট, এই টোটাল যে টার্মটা হচ্ছে নেট এক্সপোর্ট। নেট এক্সপোর্ট অফ এনি কান্ট্রি। নেট এক্সপোর্ট মানে হচ্ছে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। কোনো একটা কান্ট্রি যা তাদের গুডস এবং সার্ভিস তাদের কান্ট্রির মধ্যে তৈরি হচ্ছে, সেটা যদি বাইরের দেশে এক্সপোর্ট করে, সেইটা হবে এক্সপোর্টের মধ্যে আসবে। এবং অন্য কোনো প্রোডাক্ট বা অন্য কোনো সার্ভিস অন্য কোনো কান্ট্রি থেকে সেই ইম্পোর্ট করতে পারে। তো টোটাল এক্সপোর্ট মাইনাস টোটাল ইম্পোর্টটা এখানে নেট এক্সপোর্টের মধ্যে আসবে। কোনো কান্ট্রির যদি নেট এক্সপোর্ট বাড়তে থাকে তার জিডিপি বাড়বে। ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু নেট এক্সপোর্ট নেগেটিভ। ইন্ডিয়ার ইম্পোর্ট সবসময় বেশি এক্সপোর্টের থেকে। অর্থাৎ ইন্ডিয়ার তো আপনারা জানেন, ইন্ডিয়ার তো নিজস্ব কোনো তৈল ভান্ডার নেই। ইন্ডিয়ার মেন ইম্পোর্টটা হচ্ছে তেল। ইন্ডিয়া বিভিন্ন কান্ট্রি থেকে ক্রুড অয়েল কিনতে হয়, তো সেটা একটা বড় ইম্পোর্ট ইন্ডিয়াকে করতে হয়। তো সেই ইম্পোর্টটার জন্য ইন্ডিয়া যতই প্রোডাক্ট এক্সপোর্ট করে, ইন্ডিয়ার মেজরিটি এক্সপোর্ট হচ্ছে আইটি সার্ভিস, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, এগুলো হচ্ছে ইন্ডিয়ার মেজর এক্সপোর্ট। তো এই যতই এক্সপোর্ট করে, ইম্পোর্ট কিন্তু সবসময় ইন্ডিয়ার বেশি হয়। তো ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু নেট এক্সপোর্ট নেগেটিভ। তো এই যে এই টার্মটা ইন্ডিয়ার ক্ষেত্রে কিন্তু জিডিপি কে কন্ট্রিবিউট বেশি করতে পারে না। ইন্ডিয়ার মেন জিডিপি কন্ট্রিবিউটার হচ্ছে কনজামশন। ইন্ডিয়ার মেন জিডিপি কন্ট্রিবিউটর হচ্ছে কনজাম্পশন। ইন্ডিয়ার গভর্নমেন্ট এক্সপেন্ডিচারও অতটা বেশি পরিমাণে নয় যেটা অন্যান্য উন্নত কান্ট্রিগুলোর ক্ষেত্রে থাকে, বা ইনভেস্টমেন্ট, কোম্পানির ইনভেস্টমেন্টও কিন্তু অতটা বেশি পরিমাণে হয় না। সেটা ভ্যারি করে, সাইক্লিক্যাল একটা প্রসেস। কোনো কোয়ার্টারে বা কোনো ফিসক্যাল ইয়ারে কোম্পানি বেশি পরিমাণে ইনভেস্ট করে, কোনো ইকোনমিক সাইকেলের উপর এটা ডিপেন্ড করে, কোনো ইয়ারে এটা কমে যায়। কিন্তু ইন্ডিয়ার যে 150 কোটি জনসংখ্যা, সেটা যা কনজিউম করছে গুডস এবং প্রোডাক্ট, সেটাই ইন্ডিয়ার জিডিপির মেন কন্ট্রিবিউটার। যে কারণে সরকার যে গভর্নমেন্ট এড গুলো দেয়, সেটা কিন্তু ইন্ডিয়ার জিডিপিকে ভালো রকম কন্ট্রিবিউট করে, এবং সেটা গ্রামের দিকে মেনলি জিডিপিকে অনেক বেশি গ্রো করাতে সহযোগিতা করে। কারণ গ্রামের দিকে কনজামশন বাড়ে, লোকের হাতে টাকা আসলে পরে লোকে আরো বেশি পরিমাণে কনজিউম করবে, গুডস কিনবে, প্রোডাক্টস কিনবে, সার্ভিস নেবে, এবং সেইখানে ইন্ডিয়ার জিডিপি কিন্তু বাড়বে। তো এই গেল হচ্ছে জিডিপি। জিডিপির গ্রোথ, এটা আমরা সবসময়তেই তাকিয়ে থাকি যে ইন্ডিয়ার জিডিপির গ্রোথ কি হবে। লাস্ট যেটা আরবিআই FY25 এর শুরুতে একটা প্রজেক্ট করেছিল যে ইন্ডিয়ার গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট রিয়াল জিডিপি হতে চলেছে 7.4%, যেটা ট্রাম্পের ট্যারিফ এই সমস্ত ঝামেলার জন্য সেটা টার্গেট কিন্তু কমে গেছিল। কিন্তু সেটা আবার ইন্ডিয়ান গভর্নমেন্টের কিছু পদক্ষেপ এবং জিও পলিটিক্যাল সিনারিও একটু ইমপ্রুভ করার জন্য, যেমন ধরুন ইন্ডিয়ান গভর্নমেন্ট কি কি পদক্ষেপ নিয়েছে, ইনকাম ট্যাক্স কাট করেছে, জিএসটি কাট করেছে, আরবিআই এর রেপো রেট কাট হয়েছে, ইনফ্লেশন কন্ট্রোলে 2 থেকে 2.2% এখন ইনফ্লেশন অনেক কমে গেছে। প্লাস যে ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল হয়েছে, ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল, ইউরোপিয়ান ইউনিয়ন ইন্ডিয়া ট্রেড ডিল, এই সমস্ত কারণে কিন্তু প্রজেকশনটা আবার বেড়েছে, এবং সেটা কাছাকাছি, যেটা আগের বছর প্রজেক্ট হয়েছিল 7.4% রিয়াল জিডিপি, সেই রিয়াল জিডিপির কাছাকাছি কিন্তু ইন্ডিয়ার গ্রোথ প্রজেকশন পৌঁছে গেছে, এবং 7.2% এটা প্রজেক্ট করছে। বিভিন্ন ক্রেডিট রেটিং এজেন্সি যদি আপনি রিপোর্ট করেন, তাহলে তারা প্রজেক্ট করছে যে ইন্ডিয়ার রিয়াল জিডিপি হতে চলেছে 7.2%। তো
ইন্ডিয়ার রিয়েল জিডিপি হবে 7.2%, নমিনাল জিডিপি হবে 8%। তো নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপির মধ্যে কি তফাৎ সেটা আমি পরের ভিডিওতে ডিসকাস করে বোঝাবো। ধন্যবাদ।